জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ ওয়াচ করতে থাকো। ভালো লাগলে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে কিন্তু অপেক্ষার দিন শেষ হতে চলেছে। সেটা কি না, আমাদের এই বাংলার সব থেকে বড় জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে। আর সেটা কবে? ইংরেজি 30শে এপ্রিল 2025, বাংলা 16ই বৈশাখ 1432, শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের বাংলার সব থেকে বড় জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে। আর সেই উদ্বোধনের আগে প্রস্তুতি কেমন কি চলছে সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। পুরী মন্দিরকে অনুকরণ করে, অর্থাৎ পুরী আদলের এই আমাদের বাংলা সব থেকে বড় জগন্নাথ ধামের কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে। 20 একর জায়গার উপর 200 কোটি টাকার প্রজেক্টের একটা কাজ শুরু হয়েছিল। আর 2024 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যদি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে 2024-এ রথযাত্রার দিন এই বাংলার সব থেকে বড় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য সেই উদ্বোধনের দিন পেছানো হয়েছিল। আর সেটা দেখতে দেখতে 2025-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আর বেশি দিন অপেক্ষা নয়, এবারে 2025-এ 30শে এপ্রিল, বাংলা 16ই বৈশাখ 1432, শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের বাংলার সবথেকে বড় জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে। আর সেই উদ্বোধনের আগের যে প্রস্তুতি তোমরা সেটা দেখতে পাচ্ছ, পুরো মন্দির চত্বর জুড়ে কিন্তু পুরো সাজো সাজো হয়ে উঠেছে, পুরো সবুজে সবুজ ভরে গেছে। এবং মন্দিরের সিংহদ্বারের সামনে দেখো সবুজে ভরে উঠেছে। আর যেহেতু পুরীকে অনুকরণ করে পুরীর আদলে এই জগন্নাথ ধাম গড়ে উঠেছে, সেহেতু পুরী মন্দিরে যেমনটাই রয়েছে এখানেও ঠিক তেমনটাই থাকবে। যেমন পুরী মন্দিরে 4টি দুয়ার রয়েছে, এখানেও সেই 4টি দুয়ার থাকবে। পুরী মন্দিরে যেমন তোমার অরুণ স্তম্ভ আছে, প্রদীপস্তম্ভ রয়েছে, নীলচক্র রয়েছে, এখানেও ঠিক তেমনটাই থাকবে। তো দেখতে পাচ্ছ এখন সেই পুরী মন্দিরে না, এখানেও সেই নীলচক্র রয়েছে উপরে। আর 4টি দুয়ারও রয়েছে, অরুণ দুয়ার, সিংহ দুয়ার, ব্যাঘ্র দুয়ার আর হস্তি দুয়ার। তো 4টি দুয়ারও এখানে রয়েছে। আর সেই পুরী মন্দিরে নয় অরুণ স্তম্ভ এখানে রয়েছে। আর পুরী মন্দিরে যেমন তোমার ভোগ ঘর, স্টোর রুম, পুজো ঘর যে রয়েছে, এখানেও ঠিক তেমনটাই গড়ে তোলা হয়েছে। আর এই মুহূর্তে যেহেতু শেষ মুহূর্তে প্রস্তুতি, তো দেখতে পাচ্ছ এই যে পাথরগুলো কাটিং চলছে, এই পাথরগুলো কিন্তু রাজস্থান থেকে বয়ে নিয়ে আসা হয়েছে আমাদের সৈকতনগরী দীঘায় এই মন্দির গড়ার কাজে ব্যবহার করার জন্য। আর মন্দির চত্বর পুরো এখন সাজো সাজো, আর মন্দির তো পুরো সেজে উঠেছে। আর মন্দিরকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ যেমন সেজে উঠেছে, আর মন্দিরের চারদিক কিন্তু পুরো সেজে উঠেছে। আর মন্দিরের সামনে, অর্থাৎ মেন ফটকের একদম দক্ষিণ দিকে একটা সুন্দর পার্ক কিন্তু গড়া চলছে। আর সে পার্কের নাম কি? দীঘা নেচার পার্ক। আর এই মন্দিরকে কেন্দ্র করে মন্দিরের ঠিক দক্ষিণ দিকে সমুদ্রের একটি নতুন ঘাটও বাঁধানো হয়েছে। আর এই মন্দিরে ডান দিক আর বাম দিক দুদিকে দুটি সুন্দর জলাধার কিন্তু গড়ে তোলা হয়েছে। পুরীর ন্যায় এখানেও 3টি টানা রথ বানানো হয়েছে। আর সেগুলো এখানে দেখতে পাচ্ছ 3টি কিন্তু তোমার ঢেকে রাখা রয়েছে। আর এগুলো রথযাত্রার দিন কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু রথ টানা হবে। পুরো মন্দির চত্বর দেখতে পাচ্ছ পুরো সবুজে যেমন সবুজ হয়ে উঠেছে, তেমনি মেন ফটক থেকে সিংহদ্বার পর্যন্ত পুরো রাস্তা জুড়ে কিন্তু মার্বেল পাথরে রাস্তা তৈরি করা হয়েছে। এবং মন্দিরের চারদিক দেখতে পাচ্ছ এই যে মার্বেল পাথরগুলো কেটে সব বসানো ছিল, সেগুলো কিন্তু পালিশ করে পুরো চকচকে করে গড়ে তোলা হয়েছে। আর তোমার অরুণ স্তম্ভ দেখতে পাচ্ছ
পুরো মন্দিরে একদম সিংহদ্বারের সামনে রয়েছে। আর এই অরুণ স্তম্ভের নিচে যে নকশাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এই ডিজাইন করার জন্য রাজস্থান, ওড়িশা, বেঙ্গল অর্থাৎ 3টি জায়গা থেকে কিন্তু কারিগর এনে এই মন্দিরে নকশার কাজে ব্যবহার করা হয়েছে। আর যেহেতু সামনে রয়েছে সেই শুভ দিন, সেহেতু পুরো মন্দির কিন্তু এক কথায় পুরো সেজে উঠেছে। আর মন্দির প্রাঙ্গণ দেখতে পাচ্ছ, সিঁড়ি রয়েছে অর্থাৎ একটা দ্বার থেকে অপর দ্বার যাওয়ার জন্য। আর র্যাম্প ওয়ে ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ যারা হাঁটাচলা করতে পারে না তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে এই র্যাম্প ওয়ে। অর্থাৎ একটি মন্দির থেকে আরেকটি মন্দির অর্থাৎ এক দ্বার থেকে অন্য দ্বারে যাওয়ার জন্য যেমন সিঁড়ির ব্যবস্থা রয়েছে, তেমনই এই র্যাম্প ওয়ের ব্যবস্থা রয়েছে। আর পুরো মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর মন্দিরে সৌন্দর্য বাড়ানোর জন্য প্রত্যেকটা মন্দিরের উপরে সেই তোমার সুদর্শন চক্র বসানো হয়েছে। আর মূল মন্দিরের উপরে পুরীর ন্যায় নীল চক্র বসানো হয়েছে। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে সেই শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন আর কি কি মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর তোমরা যদি শুধু ব্লগটা দেখে সাবস্ক্রাইব না করো তাহলে কি করে হবে বলো? আর তোমরা যত পাশে থাকবে ততই তোমাদের এরকম নতুন নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। আর নতুন নতুন আরও ব্লগ তোমাদের সামনে আসবে। তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর অবশ্যই পাশে থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণে ভালো থেকো। আর এই শুভ উদ্বোধনের দিন কারা কারা আসছো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর মিস করো না, ওই উদ্বোধনের দিন কিন্তু সবার সাথে যেন সবার দেখা হয়। তো চলো বন্ধুরা, জয় জগন্নাথ, ভালো থেকো। আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।